আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প বাঁচাতে সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। দেশের চামড়া শিল্প বাঁচাতে গঠন করা হচ্ছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে কর্তৃপক্ষের একটি বোর্ড থাকবে। এই কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে দেশের চামড়া শিল্প পাবে অভিভাবক। আর এই অভিভাবকের কাজ হচ্ছে চামড়া শিল্পের বিভিন্ন সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধান করা। চামড়া শিল্পের সমস্যাগুলো সমাধান করা গেলে এখাতে বিনিয়োগ যেমন বৃদ্ধি পাবে, দেশের রপ্তানি আয়ও বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। বাংলাদেশে উন্নত মানের চামড়া থাকা সত্ত্বেও কমপ্লায়েন্সের শর্ত পূরণ করতে না পেরে কিছু কিছু বড় উদ্যোক্তা বিদেশ থেকে চামড়া আমদানি করে চামড়ার জুতা, ব্যাগ, অন্যান্য পণ্য তৈরি করে রপ্তানি করে থাকে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত সামগ্রী রপ্তানিকারকরা সীমিত স্কেলে রপ্তানি চালিয়ে গেলেও LWG সনদের অভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই অবস্থান থেকে পরিত্রাণ পেতে ও ক্রেতাদের আস্থা ফেরাতে পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট আইনের খসড়া প্রণয়ন করছে শিল্প মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, অংশীজনের মতামত গ্রহণ সহ নির্ধারিত প্রক্রিয়া শেষে বাংলাদেশ চামড়া শিল্প কর্তৃপক্ষ আইন 2024 শীর্ষক আইনটি দ্রুত প্রণয়নের তৎপরতা চলমান রয়েছে। কর্তৃপক্ষের উদ্দেশ্য ও কার্যাবলী হবে বাংলাদেশ চামড়া শিল্প স্থাপন ও বিকাশের জন্য দেশের বিভিন্ন স্থানে সরকার কর্তৃক অথবা বেসরকারি উদ্যোগে চামড়া শিল্পনগরী স্থাপন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা, উন্নয়ন ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। খসড়া আইনে কর্তৃপক্ষ ও বোর্ডের দায়িত্ব কার্যাবলী উল্লেখ রয়েছে। এক্ষেত্রে প্রথমে রয়েছে চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ বিষয়ক আবশ্যকীয় নীতিমালা প্রণয়নের বিষয়টি। এরপরই আছে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠু ও সরুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ প্রদান ও নির্দেশনা জারি। তৃতীয়ত, চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বিনিয়োগকারীদের প্রদায় সুবিধাদি নির্ধারণ। চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমি, ভবনের স্পেস বরাদ্দ, ভাড়া, ইজারা প্রদানের শর্তাবলী ও হার নির্ধারণ করবে বোর্ড। বোর্ডের শেষ দায়িত্ব ও কার্যাবলীর মধ্যে রয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্বে চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্মাণের জন্য শর্ত নির্ধারণ এবং চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উন্নয়ন, বিকাশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা অন্য যে কোনো বিষয়াদি। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বণিক বার্তাকে বলেন, কর্তৃপক্ষ গঠনের কথা অনেক দিন ধরেই হচ্ছে ব্যবস্থাপনা আরও ভালো করার লক্ষ্যে। এক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা বেসিক হতে পারে কিনা তা নিয়েও কথা হচ্ছিল। সামগ্রিক বিষয়গুলো নিয়ে চামড়া শিল্প খাতের উন্নয়ন ও সুপারিশ প্রদান, কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ গঠনের বিষয়টি উঠে আসে। সেখান থেকেই ভাবা হয় যে কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়টি। শিল্প মন্ত্রণালয় থাকবে, তবে চামড়া শিল্পকে ঘিরে আলাদা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হলে ব্যবস্থাপনাটা অনেক সহজ হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিকেন্দ্রীকরণের জন্য রাজশাহী, চট্টগ্রামে আরও 2টি শিল্পনগরী সহ ঢাকায়ও আরেকটা করা হচ্ছে জানিয়ে জাকিয়া সুলতানা আরও বলেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে চামড়া শিল্পের পরিধি আরও বড় হবে। ঢাকার বাইরের চামড়াগুলো যদি ঢাকার ভেতরে 7 থেকে 10 দিনের মধ্যে আসে তাহলে ব্যবস্থাপনা আরও সহজ হয়। এবারও সেভাবেই চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এসব প্রেক্ষাপট থেকেই খসড়া আইনটি করা। আইনটি যদি হয়, কর্তৃপক্ষ গঠন হলে আমাদের বিশ্বাস যে চামড়া শিল্প ব্যবস্থাপনা অনেক সহজ হবে। অনেক দেশেই এ ধরনের কাঠামো রয়েছে। যেহেতু চামড়া শিল্প পণ্যকে আমরা দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত বলছি, যদি আমরা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি আমাদের জন্য ভালো। ব্যবস্থাপনা ভালো হলে LWG লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ প্রাপ্তি সহজ হবে। কর্তৃপক্ষের আওতায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ETP ব্যবস্থাপনা নিশ্চিত হবে। খসড়া আইনে উল্লেখ রয়েছে, কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হবে ঢাকা সাভারের চামড়া শিল্পনগরীতে। প্রয়োজন বোধে সরকার দেশের যে কোনো স্থানে কর্তৃপক্ষের শাখা কার্যালয় স্থাপন করা হবে। একজন চেয়ারম্যান ও 3 জন সদস্যের সমন্বয়ে কর্তৃপক্ষ গঠন হবে। সরকার সরকারি প্রজ্ঞাপন ধারা অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে একজন সদস্য নিযুক্ত হবেন। কর্তৃপক্ষের বোর্ড সভাপতি হবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব বা সিনিয়র সচিব। অন্য সদস্যদের মধ্যে থাকবেন বেসিকের চেয়ারম্যান, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক, বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন BT এর সভাপতি, বাংলাদেশ ফিনিশ লেদার্স গুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি। সদস্য সচিব হিসাবে থাকবেন বাংলাদেশ চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান।
পোশাকের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয় চামড়া ও চামড়াজাত পণ্য। যদিও এসব পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় রয়েছে, দেশের অভ্যন্তরীণ প্রাপ্যতা থাকলেও সংরক্ষণ ও ব্যবস্থাপনার ঘাটতিতে আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে না। ফলে নিজেদের কাঁচামাল ব্যবহার করে রপ্তানি পণ্য ও বাজার সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। সংরক্ষণ ব্যবস্থাপনার ঘাটতিতে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হচ্ছে। চামড়া প্রক্রিয়াজাত প্রক্রিয়ায় পরিবেশ দূষণমুক্ত হতে কেন্দ্রীয় ব্যবস্থাপনার উদ্যোগ থাকলেও সেখানে রয়েছে ব্যর্থতা। সাভারে পরিকল্পিত চামড়া নগরী গড়ে উঠলেও ইটিপি পরিচালনা অব্যবস্থাপনায় সেটার কার্যকারিতা হারিয়েছে। বিটিএর চেয়ারম্যান শাহিন আহমেদ বণিক বার্তাকে বলেন, সরকারের পূর্ব ঘোষণা ছিল যে একটা কর্তৃপক্ষ গঠন হবে। চামড়া খাতে কোনো কর্তৃপক্ষ নেই। এখন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ গঠনের কাঠামো উন্নয়ন হচ্ছে। এটা হলে চামড়া খাতের কথা বলার একটা প্ল্যাটফর্ম হবে। সমস্যাগুলোকে চিহ্নিত করা, নীতি সহায়তা দেওয়া, বিষয়গুলো নিশ্চিত করার জন্যই কর্তৃপক্ষ গঠন হবে। কর্তৃপক্ষ গঠনে আমাদের মতামত নেওয়া হয়েছে। এ কাঠামোর মধ্যে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ইটিপি ব্যবস্থাপনা সবকিছুই আসবে। 2023 সালের সেপ্টেম্বর মাসে চামড়া খাত নিয়ে বাংলাদেশ বিনিয়োগকারী উন্নয়ন কর্তৃপক্ষ বিডা প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বিসিকের আওতাধীন সাভার, ঢাকায় ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেস্ট শিল্পনগরীতে বরাদ্দকৃত 162টি ট্যানারির মধ্যে বর্তমানে 140টি উৎপাদনে রয়েছে। ট্যানারিগুলোয় ওয়েট, ব্লু কাস্ট ও ফিনিশড চামড়া উৎপাদন হয়, কিন্তু উৎপাদিত চামড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলডব্লিউজি সনদ অর্জন করতে পারছে না। একদিকে নিজেদের উৎপাদিত চামড়া ইউরোপ, আমেরিকায় রপ্তানি বা নামী কোনো ব্র্যান্ডের কাছে বিক্রি করতে পারছে না, খুব কম মূল্যে চীন বা অন্যান্য দেশের ক্রেতাদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে। দেশীয় চামড়ার পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও রপ্তানিমুখী চামড়াজাত পণ্য উৎপাদনকারী দেশীয় শিল্প কারখানাগুলোকে প্রতি বছর প্রায় 1000 কোটি টাকার এলডব্লিউজি সনদধারী ফিনিশড লেদার আমদানি করা হয়। চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা 2019 অনুযায়ী বছরে প্রায় 25 কোটি বর্গফুট কাঁচা চামড়া হাইড্রো অ্যান্ড স্কিন প্রক্রিয়াজাত করা হয়। এর মধ্যে গরুর চামড়া হল 63.98%, ছাগলের চামড়া 32.74% ও ভেড়ার চামড়া 1.5%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী 22-23 অর্থ বছরে 122,36,20,000 মার্কিন ডলারের চামড়াজাত পণ্য বিশ্ববাজারে রপ্তানি করেছে বাংলাদেশি রপ্তানিকারকরা। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।